আদেশ শুধু পুরুষে মানবে, নারী মানবে না, কোনোদিন সেই ঘরে শান্তি আসবে না। ঘরে যদি শান্তি পেতে হয়, শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয়, একজন পুরুষে যেমন ডিউটি পালন করবে, পুরুষে যেমন আল্লাহকে মানবে, আল্লাহর বিধিবিধান পালন করবে, পুরুষে যেমন আল্লাহকে ভয় করবে, নারীও যদি এমনইভাবে আল্লাহকে ভয় করে, তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরটাকে শান্তির ঘর বানাবে। একজনের দ্বারা শুধু সম্ভব। এর যুবক, সন্তান তুমি যদি দিনদার চাও, আল্লাহওয়ালা চাও, যদি সন্তানের দ্বারা দুনিয়ায় সম্মান পেতে চাও, তাহলে একজন পুরুষের চেয়ে নারীর অবদান, নারীর কুরবানি, নারীর ডিউটি সন্তানের উপরে বেশি। কারণ একজন সন্তান মার পেটে থাকে, মা কি বেশি টাইম পায়? বাবাকে মায়ের চেয়ে সন্তান কম টাইম পায়। গর্ভে ছিল তাও মায়ের গর্ভে ছিল, দুধ পান করেছে তবু মায়ের দুধ পান করেছে। একটু বড় হওয়ার পর যখন সন্তান হাঁটা শিখে, ঘর থেকে বের হতে পারে না, ঘরের ভিতরে সন্তান যতক্ষণ থাকে ততক্ষণ বাবার চেয়ে মাকে বেশি টাইম পায়। এজন্য মার আসরটা যায় সন্তানের উপরে বেশি পড়ে, সন্তানের উপরে বাবার চেয়ে মায়ের আসর যায় বেশি পড়ে। মা যদি দিনদার হয়, আশা করা যায় সন্তানও দিনদার হয়। মা যদি নামাজি হয়, আশা করা যায় সন্তানও নামাজি হয়। সন্তানের উপরে মায়ের আসর যায় বেশি পড়ে। এজন্যই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পুরুষকে যদি সন্তানের ব্যাপারে প্রশ্ন করেন একটা, মাকে আল্লাহ প্রশ্ন করবেন দুইটা। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন। আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাম। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মাকে জিজ্ঞেস করবে, বিবিকে জিজ্ঞেস করবে, ঘরের নারীকে আল্লাহ জিজ্ঞেস করবে। এক নম্বর প্রশ্ন হলো, স্বামীর মালের হেফাজত করছো নি? স্বামীর মালের হেফাজত তুমি যথাযথ করছো কি না? এই প্রশ্নটা আল্লাহ পাক দুনিয়ার সকল নারীকে করবে। তারপরে আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করবে, তোমার স্বামীর সন্তানগুলাকে তুমি দেখশন করলা কিনা, পড়াশোনা ঠিক মতো করাইছো কিনা, তারে তুমি দিনের বুঝ তুমি দিলা কিনা? কারণ তোমাকে সন্তান বাবার চেয়ে বেশি টাইম পাইছে। গর্বে ছিল মায়ের, নাকি কোনো বাবায় কোনোদিন গর্ব নেই? সন্তান গর্বে নেই কে? গর্বে থাকা অবস্থায় মা যা করে সন্তানের উপরে যায় আসর পড়ে। গর্বে সন্তান নিয়ে মা যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। গর্বে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি করে গান শুনে, সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। আর পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, তাহলে এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেপরদায় চলে, বেপরদায়, এই সন্তান ব্রেন ডিলা হয়, প্রতিবন্ধী হয়। আর পেটে সন্তান নিয়ে যদি মা পর্দার ভিতরে চলে, তাহলে এই সন্তান বড় হওয়ার পরে ব্রেইনি হয়, মেধাবী হয়। বেশি বেশি যেই মা ঘুমায়, সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি ঘুমায়, এই সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটে সন্তান নিয়ে যদি মা টুকটাক কাম কাজ করে ঘরে, তাহলে সন্তান কর্মঠ হয়। তাহলে বোঝা গেল মার প্রতিটা আমলের আসর পেটের সন্তানের উপরে পড়ে কি পড়ে না? একটু জোরে বলেন, পড়ে কি পড়ে না? এজন্য বলি মা মনে রাখবা, পেটে সন্তান নিয়ে তুমি কি যা করো না করো, সব কিছু সন্তান কিন্তু পেটে থেকেও টের পায়, তার মধ্যেও যে আসর পড়ে। এরপরে দুধ পান করানোর সময় যদি মা সন্তানকে দুধ পান করানোর সময় মা যদি বেশি বেশি করে গান শোনে, তাহলে এই দুধের সাথে গানও যায় ডুববে। দুধ পান করানোর সময় যদি মা কোরআন তেলাওয়াত করে, তাহলে দুধের সাথে কোরআন তেলাওয়াত ঢুকে।
ঘটনা একটা বলবো, মনোযোগ আছে সবার? কি ভাই মনোযোগ আছে? প্রশংসা করব কার? আরো জোরে বলেন কার? আল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, ঘটনা হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি ভারতবর্ষের বহুত বড় একজন বুজুর্গ, বহুত বড় আল্লাহওয়ালা। ছোট্ট বয়সে শিশুকালে মা সন্তানকে নিয়ে উস্তাদের কাছে আসলেন। উস্তাদজি, আমার সন্তানকে আপনি আলিফ বা তা সা শিখায়া দেন। এই বলে মা চলে গেলেন। যতদূর শিখানোর এতদূর মা ঘরে শিখাইছেন। ঘরটা হলো সন্তানের জন্য সর্বপ্রথম বিদ্যালয়। মা বাবা হলো তার সর্বপ্রথম শিক্ষক। এই সন্তান ঘরে আসার পর, দুনিয়াতে আসার পর, ঘরটাকেই সে তার বিদ্যালয় হিসাবে পায়, মাদ্রাসা হিসাবে পায়, বাপ মাকে তার উস্তাদ হিসাবে পায়। এই বয়সটাতে মা বাবার কিছু শিক্ষণীয় আছে, বাপ মার কিছু ডিউটি আছে, বাপ মার কিছু দায়িত্ব আছে। মাদ্রাসায় ভর্তি করব নির্ধারিত একটা বয়সে, এই বয়সের আগেও ঘরে কিছু শিক্ষা আছে, ঠিক কিনা জোরে বলেন? ঘুমানোর সময় সন্তানকে ঘুমের দোয়া শেখানো মার দায়িত্ব, বাবার দায়িত্ব। খাওয়ার সময় খাওয়ার দোয়া শেখানো বাপ মার দায়িত্ব, ঠিক কিনা জোরে বলেন? এমনি ভাবে পর্দা করা শুধু সন্তানকে মা দেখাবে, মা পর্দা করে সন্তান দেখবে, এই দেখাটাও তার শিক্ষা। কারণ ঘরটা হলো তার প্রথম বিদ্যালয়। সন্তান দুনিয়াতে আগমন করে যুবক কেমনি জানুনি রে? আমার নবী, দয়ার নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাম। নবীজি বলেন, দুনিয়াতে সকল সন্তান আগমন করে আল্লাহর ওলি হইয়া। মঈনুদ্দিন চিশতি যেমন আল্লাহর ওলি, আব্দুল কাদের জিলানী যেমন আল্লাহর ওলি। আমার আপনার সন্তান যখন দুনিয়াতে আগমন করে, আমার নবী, রহমতের নবী, আপনার আমার নবী বলেছেন, সন্তানও মঈনুদ্দিন চিশতির মতো ওলি হইয়া দুনিয়াতে আসে। আব্দুল কাদের জিলানী আল্লাহকে যেইভাবে চিনে, যেইভাবে বুঝে, মঈনুদ্দিন চিশতি যেইভাবে আল্লাহকে চিনেন, রহমতের নবী, মায়ার নবী কয়, আমার আপনার সন্তানও এইভাবে আল্লাহরে চিন্না দুনিয়াতে আসে। এরপরে নবী বলেন, তার মা, তার বাবার কারণে, তার বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে এই সন্তানের বুজুর্গি নষ্ট হয়, এই সন্তানের বিলায়ত নষ্ট হয়। সন্তান দুনিয়াতে আগমন করার পর তার দেখার কথা ছিল মা পর্দায় থাকে, তার চোখের সামনে দৃশ্য দেখার কথা ছিল নামাজের দৃশ্য, চোখের সামনে তারপর এরকম দেখার দৃশ্য ছিল এরকম ভাবে ভাইরা বন্ধুরা কোরআন তেলাওয়াতের দৃশ্য। কানের ভিতরে রেকর্ড হওয়ার কথা ছিল কোরআন তেলাওয়াতের আওয়াজ, কানের ভিতরে রেকর্ড হওয়ার কথা ছিল ঘরে সালাম কালাম। কিন্তু না, আমি মা, আমি বাবা ঘরের পরিবেশটাকে এমন বানায় রাখছি, সন্তান দুনিয়াতে আইসেই শুনতেছে গানের আওয়াজ। আস্তে করে জোরে বলেন। মা নির্ধারিত টাইমে টেলিভিশন দেখতেছে, বাবা নির্ধারিত টাইমে মোবাইল চালাইতেছে, ঘরের ভিতরে কিন্তু টেলিভিশন চলে। কোরআন তেলাওয়াত প্রতিদিন মুসলমানের ঘরে হয় না, হয় না, কিন্তু প্রতিদিন টেলিভিশন নির্ধারিত টাইমে চলে কি চলে না? একটু জোরে এখন, চলে কি চলে না? একদিন দুই দিন নয়, সপ্তাহে সপ্তাহ চলে যায়, মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হয় না রে যুবক। অথচ এই কোরআনের কারণে আল্লাহ আমাদেরকে তো দামি বানাইছে। মুসা নবী কইছিল, আল্লাহ ও মালিক, তোমার সাথে তো আমি এরকম তুর পাহাড়ে এসে কথা বলি, আমি সারা কারো সাথে তুমি কথা বলবানি। আল্লাহ বলতেছে, রে মুসা, তোমার সাথে আমি কথা বলি ঠিক, কিন্তু তোমার মাঝে আমার মাঝে একটা পর্দা আছে, বাইনি ওয়া বাইনাকা হিজাব। কিন্তু এমন একটা উম্মত ভবিষ্যতে আসবে, এদের সাথে আমি আল্লাহ কথা বলবো, অথচ মাঝখানে পর্দা থাকবে না। তো আস্তে সুবহানাল্লাহ, খুশি না আপনারা? মুসা নবী কথা কয়, এত বড় নবী আল্লাহর সাথে, এরপর আল্লাহ কয়
তোমার মাঝে আমার মাঝে একটা পর্দা আছে, এই পর্দা এক উম্মত আসতেছে যাদের সাথে কথা বলবো পর্দা থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। আল্লাহর নবী মূসা জিজ্ঞেস করে, মালিক এরা কোন উম্মত? আল্লাহ বলতেছে উম্মতে আহমদ, উম্মতে মুহাম্মদ, এরা হলো আমার বন্ধু মুহাম্মাদের উম্মত। তখনই মূসা নবী কয়, আল্লাহ এরা কেমন করে তোমার সাথে কথা বলবে? আল্লাহ কয়, যখনই এরা নামাজে দাঁড়াবে তখনই আমার সাথে কথা বলবে। মূসা নবী কয়, মালিক বুঝলাম, মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা কয় বুঝলাম, কিন্তু তুমি কেমনে কথা বলবা? আল্লাহ পাক কয়, মূসা রে, আমার বন্ধুর উম্মত যখন কোরআন তেলাওয়াত করব তখন আমি তার সাথে কথা বলি। নামাজে নামাজি আল্লাহর সাথে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দিয়া মালিকের নাম কার? ওয়াহদতি কি হিফাজতি নেহি বেকুওতে বাজু, ওয়াহদতি কি হিফাজতি নেহি বেকুওতে বাজু, आती नहीं कुछ कामी हक ले खुदा दाद, आती नहीं कुछ कामी हक ले खुदा दाद। अय मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। তাহলে ভাইয়েরা বন্ধুরা বলতে না মনে আছে, আমার আব্বা একজন সরকারি হেলথ ইন্সপেক্টর, বর্তমানে রিটায়ার্ড। আব্বা আছেন, আম্মা নাই। আমার ভাই হলো বর্তমানে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের একান্ত সচিব, আমার আপন ছোট ভাই। সবাই হলো জেনারেল শিক্ষায় শিক্ষিত, মাদ্রাসার লাইনে শুধু আমি একা। আব্বার পাশে আব্বার একজন বন্ধু বসা। শিশু বাচ্চাটা বাবারে দেখলে পরেই বাবার কাছে যায় একটু বেশি বেশি ঘেঁষাঘেঁষি করে বাচ্চারা। আমিও আব্বাকে দেইকা আব্বার রুমে যেয়ে ঢুকলাম, ঢুইকা আব্বার কাছে গেলাম, কিন্তু সালাম আমি দেই নাই। সালাম শিখছি ঠিকই, কিন্তু সবসময় তো আর মনে থাকে না, ঠিক না? আব্বার কাছে যাইমু গিয়ে ঢুকে গেছি। তখনই আব্বা আমারে কইতেছেন, বাবা সালাম দিলা না? এখানে তোমার আব্বুর একজন বন্ধু বসা, সালাম দিলা না? তখনই আমি শরম পাইছি, লজ্জা পাই। আমি বলতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আঙ্কেল। তো আমার চাচা আঙ্কেল যিনি, তিনি তো খুশি, কিন্তু আব্বা খুশি না। আব্বা কি না? আব্বা বলতেছে, না বাবা হবে না, এই সালাম গ্রহণ করা হবে না, তুমি রুম থেকে বের হও। ছোট বাচ্চা আমি। বলতেছেন তুমি রুম থেকে বের হও। বের হইয়া আবার রুমে ঢুকো, সালাম দিয়া ঢুকো। শিক্ষাটা বুঝছেন? আমার চাচা আঙ্কেল কিন্তু বলতেছে, ঠিক আছে ভাই, ভাই বাদ দেন না, ছোট মানুষ বুঝছে না, সালাম তো দিছে। আব্বা কইতেছেন, না ভাই, এখন যদি তার সালামটা আমি নিয়ে নেই, এটা সারা জীবন মনে থাকবে না। তাকে এই জিনিসটা সারা জীবন মনে রাখানোর জন্য আমি এখন ঘর থেকে বের করতে হবে, আর রুমে সালাম দিয়া তারে ঢুকাইতে হবে। সেই আমি যে রুম থেকে বের হয়েছিলাম, আবার সালাম দিয়ে রুমে ঢুকছিলাম, 30 বছর আগের শিশুকালের সেই কথাটা এখনো আমার মনে আছে। বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, একজন আদর্শ মা হওয়া কঠিন। নবী আসার দরজা বন্ধ, কিন্তু মঈনুদ্দিন চিশতি জিলানী আসার দরজা আল্লাহ বন্ধ করেন নাই। কোন নবী আর দুনিয়াতে আসবেন না, কিন্তু জিলানী আসবে না এমন কোনো কথা নাই, ঠিক কিনা জোরে বলেন?
আজও যদি জিলানির মার মতো মা হয়, বাবার মতো বাবা হয়, আজও জিলানি দুনিয়াতে জন্ম নিবে, আজও মঈনুদ্দিন চিশতি জন্ম নিবে যদি মার মতো এমন একজন মা হয়। মঈনুদ্দিন চিশতির আম্মা তিনি বলতেছেন, মঈনুদ্দিন বলতেছে, আম্মা আজ আমার একটা কনফারেন্সে, একটা সমাবেশে শুধু চেহারা দেইখা 90,000 হিন্দু কালেমা পরে মুসলমান হয়ে গেছি। মাই কই, বাবা মঈনুদ্দিন, এটা তোমার কোনো বুজুর্গি না, তোমার কোনো কেরামতি না, এটা তোমার কোনো বাহাদুরি না, ক্রেডিট না, এটা আমি মার ক্রেডিট, এটা আমার বাহাদুরি, আমার বরত্ব। মঈনুদ্দিন চিশতি কয়, মা গো হ তোমারই। মা কইতেছে, বাজান এমনে না, শোনো, আমি মা জীবনে কোনোদিন তোমাকে অজু সারা দুধ পান করাই নাই। কেমনে তোমার চেহারা দেখে মুসলিম মুসলমান হবে না? আমি মা তো তোমাকে অজু ছাড়া কোনোদিন দুধ খাওয়াই নাই। এজন্য বলি যুবক, বাবার চেয়ে মায়ের দায়িত্ব সন্তানের উপরে বেশি হয়। এজন্য আল্লাহ জিগাইব বেশি মাকে, প্রশ্ন করবে আল্লাহ সন্তানের ব্যাপারে মাকে বেশি প্রশ্ন করবে। মা যদি নামাজি হয়, দেখবেন শিশু বাচ্চাটা মার সাথে নামাজে দাঁড়ায় যায়। মা যদি পর্দা করে, শিশু বাচ্চাটাও গায়ে ওড়না দেওয়া শিখে, মাথায় ওড়না দেওয়া শিখে। যদি দেখে মা মাথায় ওড়না দেয়, শিশু মেয়ে বাচ্চাটাকে ওড়না দেও বলতে হয় না, ও নিজের থেকেই ওড়না দেয়। আমার ছোট্ট মেয়েটা, সে তো এরকম ছিল। একদিন চোখের সামনে আমি দেখতেছি, আমার বেবি সাহেব সে তো আমার ছোট ভাইদের সাথে পর্দা করে। পর্দা তো করবেই, সে একজন আলেমা, পর্দা করে। আমার ছোট ভাইটা জশাব যখন এই রুমে ঢুকবে, হয়তো সে জানে না এই রুমে তার ভাবি আছে, জানে না জশাব এই রুমে ঢুকবে। আমি ওই রুম থেকে দেখতেছি আমার ছোট্ট মেয়েটা অবুঝ আয়েশা, 7 বছরের মেয়ে, এখনো কিছু বুঝে না। সে তো ছোট্ট কাল থেকেই দেখতেছে তার মা পর্দা করে, চাচাদের সামনে যায় না, বেগানা পুরুষের সামনে কথা কয় না। হঠাৎ করে দেখতেছে চাচা এই রুমে ঢুকে পড়তেছে, অথচ এই রুমে তার মা পর্দা কি জিনিস বুঝে না, কিন্তু দেখতে দেখতে পর্দা বুঝে গেছে। দৌড় দিয়ে গিয়া তার চাচাকে কোমরে জড়ায় ধরছে, কোমরে দইরা কয়, চাচু এই রুমে যায়েন না, এই রুমে আমার আম্মু আছে। আর একটু আসতে কোন, আল্লাহু আকবার। এই পর্দাটা বাচ্চারা কোন কিতাবে পড়লো? এই বাচ্চাটা এই পর্দা জিনিসটা কোন কিতাবে পড়ছে, কোন হুজুরে শিখাইছে? কেউই শিখায় নাই। মা পর্দা করে এটা দেখকে তার কলিজায় বসে গেছে, ঠিক কিনা? আমি রোগগুলা বলতেছি যে আমাদের রোগ কোথায়, এরপরে চিকিৎসা আইতেছে। মনোযোগ আছে আপনাদের সবার? আলহামদুলিল্লাহ। এজন্য বলি, আল্লাহর নবী, রহমতের নবী বলেন, জানোনি সমস্ত সন্তান দুনিয়াতে আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়ায় আসে, এরপরে তার এই বুজুর্গি নষ্ট করার পিছনে 1 নাম্বার দায়ী হলো তার মা, 2 নাম্বার দায়ী হলো তার বাবা। ঘরের পরিবেশের কারণে তার বুজুর্গি নষ্ট হয়, ঘরের পরিবেশের কারণে তার বুজুর্গি নষ্ট হয়। নইলে কিন্তু সে এরকম বুজুর্গ ও আল্লাহওয়ালা হইয়েই সে কবরে যাইতো। ওই যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির আম্মা শিশু বাচ্চাটারে নিয়ে তিনি উস্তাদের কাছে আসলেন। আয়েশা বলতেছেন, উস্তাদজি আমার কুতুবউদ্দিনকে আপনি আলিফ বা তা সা শিখায়া দেন। উস্তাদ কয়, বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তা সা। কিন্তু ছোট্ট বাবু কুতুবউদ্দিন কয়, না গো উস্তাদজি, আলিফ বা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। উস্তাদ কই, বাবা কুতুবউদ্দিন, মা বলল আলিফ বা তা সা, আর তুমি কিনা কও আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এ বাবা পর পর, আরো পর। উস্তাদের সামনে এক বর্ষায় ছোট্ট বাবু কুতুবউদ্দিন তিনি 15 পারা হিফজ শোনায়া দিছেন। এইবার উস্তাদ কয়, বাবা কুতুবউদ্দিন, ও বাবা কলিজা তুই আমার ঠান্ডা করে দিলি, কি শুনাইলি? কেন তোমার মা এমন মজাক করলো, ঠাট্টা করলো?
কেন আমার সাথে এমন মজা করলো? চলো তোমার মায়ের কাছে যাই। উস্তাদ মায়ের কাছে আইসা পর্দার আড়াল থেকে ডাক দিলেন, মা গো, ও মা, কেন তুমি মজাক করলা? কেন তুমি ঠাট্টা করেছ? তোমার সন্তানকে বলছো আলিফ বা শিখাবো, কিন্তু কুতুবউদ্দিন তো আলিফ বা পড়ে নেই, সে তো সূরা বাকারা পড়া শুরু করছে। সে তো কয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এতটুকুই শুধু শেষ নয়, 15 পারা হিফজ শোনায় দিছি। মা গো, কেন তুমি এমন মজা করছো? এই কথা বলতেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা সেজদায় পড়ে আল্লাহর কদমে কান্না শুরু করে দিছে। কান্দে আর কই, মালিক আমি তো জানি না, আমি তো জানি না কেমনে আমার কুতুবউদ্দিন 15 পারার হাফিজ হইছে। উস্তাদজি, খুদার কসম, আমি মজা করি নাই, আমি ঠাট্টা করি নাই, আমি জানি না কেমন করে আমার কুতুবউদ্দিন 15 পারার হাফিজ হলো। তবে যদ্দূর মনে পড়ে, আমি আমার কুতুবউদ্দিনকে যখনই দুধ পান করাইতাম তখনই আমি কোরআন তিলাওয়াত করতাম। আমি মা ছিলাম 15 পারার হাফেজা। আমি কতবার 15 পারা তেলাওয়াত করেছি। আমার কুতুবউদ্দিনকে দুধ পান করানোর সময় আমার মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে। একটু আওয়াজ দেয়া কন্যা রে ভাই, সুবহানাল্লাহ। দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে। এর যুবক, এবার আমাকে তুমি বলো, মা যদি তিলাওয়াত করে দুধ পান করানোর সময়, দুধের সাথে যদি কোরআন তেলাওয়াত যায় ঢুকতে পারে, মা যদি দুধ পান করানোর সময় নাটক দেখে, সিনেমা দেখে, গান শুনে, দুধের সাথে গানও যায় ঢুকতে পারে কি পারে না? এজন্যই ভাইরা, এ যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বুঝজরি। যুবক, একটা সমাজ সুন্দর করার জন্য, একটা দেশ সুন্দর করার জন্য, একটা ঘর সুন্দর করার জন্য বাবার চেয়ে মায়ের অবদান বেশি, বাবার চেয়ে মায়ের অবদান বেশি। মার আসরটাই কিন্তু সন্তানের উপরে যায় বেশি পড়ে। ভাইরে, জানুনি পর্দার বিধানটা কত বড়, কত বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক কয়, ও নারীরা শোনো, তোমরা কিন্তু যার যার ঘরে থাকো, অপ্রয়োজনে ঘর থেকে বের হইও না। যদি একান্ত প্রয়োজনে তোমাকে ঘর থেকে বের হতেই হয়, অন্ধকার যুগের নারীদের মতো বের হইও না, জাহিলি যুগের নারীদের মতো বের হইও না, অর্থাৎ বেপরদায় বের হইও না, টাইট ফিট বুরকা পরেও বের হইও না। যদি তোমার একান্ত প্রয়োজনে বের হতে হয়, শরীয়ত বলে অনুমতিও দেয়। একান্ত প্রয়োজনে এমন একটা কাম, যেই কামটা তোমার কোনো পুরুষে কইরা দেওয়ার লোক নাই, যেই কাজটা কোনো পুরুষকে দিয়া করানোর মতো লোক নাই, শুধু তোমাকেই করতে হবে, তোমাকেই এই জিনিসটা আনতে হবে, আইনা দেওয়ার মতো কোনো লোক পুরুষ নাই। এমন যদি হয় তাহলে তুমি পারবা। ধর্মীয় কোনো অনুষ্ঠানে ধর্মীয় কথা শুনতে যদি মন চায়, তুমি পর্দার সাথে শুনতে যাবা। কিন্তু মনে রাখো, আল্লাহ কয়, না না, জাহিলি যুগের নারীদের মতো যেও না। জাহিলি যুগের নারীরা যেমন বেপরদায় বের হতো, 10টা পুরুষের মাথা নষ্ট করত, এদের চুলগুলা এলোমেলো থাকতো, শরীরের বডির অঙ্গগুলা দেখায় দেখায় যাইত, এতে করে শয়তানও তারে নিয়ে নাচত, যুবকদের চরিত্র নষ্ট করত। এমন নারীদের মতো তোমরা রাস্তায় বের হইও না, কারণ অন্ধকার যুগের নারীরা হলো জাহান্নামী। আর তোমরা মুমিন নারীদেরকে আমি আল্লাহ বানাইছি জান্নাতি। জাহান্নামী নারীদের মতো না, তুমি তো জান্নাতি, তুমি তো জান্নাতি। আমি আল্লাহর বড় মায়ার, তুমি তো আমার বড় মায়ার, অতএব তোমার চালচলন ওই নারীদের মতো হতেই পারে না। হিন্দু নারীটার মতো তোমার চলন হতে পারে না, খ্রিস্টান নারীটার মতো তোমার পোশাক হতে পারে না, একটা ইহুদি নারীর মতো তোমার আচরণ হতে পারে না। কারণ তোমার মাঝে আর তার মাঝে আমি আল্লাহ আসমান জমিন তফাত রাখছি।
জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমান জমিন তফাত রাখছি, ও তো জাহান্নামী আর তুমি ইমানের কারণে জান্নাতি। এত বড় দৌলত আল্লাহ ইমানদারকে দিলেন, যেটা আমার আপনার কোনো দরখাস্ত ছিল না। আল্লাহ দয়া করে দৌলতে ইমান নারীকে দিছেন, পুরুষকে দিছেন। আল্লাহ কয় এতটা মায়া কইরা তোমারে আমি যে দৌলত, সবচেয়ে বড় দৌলত তোমারে দিলাম, অতএব এই দৌলতের সম্মান তুমি বজায় রাইখা চইল। বাইরিতে পারবা, জাহিলি যুগের নারীদের মতো না, বেফরদায় না, ফর্দা কইরা ডিলাডালা বুরকা পইরা তুমি বের হও। পরপুরুষের সাথে কথা বলতে পারবা না। পরপুরুষ বলতে কারা? চাচাতো ভাইও তোমার পরপুরুষ, খালাতো ভাইও পরপুরুষ, মামাতো ভাইও পরপুরুষ, ফুফাতো ভাইও পরপুরুষ। এরা তোমার জন্য বেগানা। এদের সাথে দেখা করা, এদের সাথে কথা বলা সাফ সাফ হারাম। সাফ সাফ। দেবরের সাথে, হ্যাঁ, দুলাভাইয়ের সাথে। আল্লাহ রসুল কয় দেবর তো দেবর না, রসুল কয় আলহামউকাল মৌত, দেবর হইল তোমার জম। জম জম বুঝেননি আপনারা? সিলেটি ভাষায় কয় জম, মানে মরণ রে কয় জম। আল্লাহ রসুল বলছে দেবর দেবর না, দেবর মরণ। সেখানে আজকে ভাবি দেবরের সাথে একবারে ওপেন। অঘটন ঘটে না? ঘটে কি ঘটে না? জোরে বলেন। বাহিরে পর্দা করলাম, ঘর থেকে বের হইলাম আমি বুরকা পইরা, অন্য পুরুষরা আমারে খুব ভালো জানে, এলাকার মানুষ জানে, ওরে বাপ রে বাপ, হাত মোজা পা মোজা, কেউ তারে দেখেওই না, গায়ের রং কেমন তাও বুঝে না, কিন্তু দেবরের সাথে ওপেন, ভাবির সাথে ওপেন, চাচাতো ভাইয়ের সাথে ওপেন, খালাতো ভাইয়ের সাথে ওপেন। এটার নাম পর্দা না, ঠিক কিনা জোরে বলেন? এটার নাম পর্দা না। এখানে আরো অঘটন বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য শরীয়তে পর্দা হলো দুই প্রকার, একটা হলো বাহিরের পর্দা, আর একটা হলো ভিতরের পর্দা। ভিতরের পর্দা হলো যাদের সাথে দেখা করা হারাম, এদের কাছেও যাইতে পারবা না, কথাও বলতে পারবা না। নারীর দেখা না, শুধু নারীর কণ্ঠটাও পর্দার অন্তর্ভুক্ত। এজন্য আল্লাহ নারীর পর্দার আলোচনা করতে যেয়ে সবার আগে কণ্ঠের কথা বলছেন। নারী, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল। আল্লাহ বলেন যখনই পরপুরুষের সাথে একান্ত প্রয়োজনে কথা বলতে হয়, মনে করো দেবরের সাথেই, পর্দার আড়াল থেকে তো ফতাক বলবাই, তবু আল্লাহ বলতেছে এই কথা বলার সময়টা তো তোমার কণ্ঠকে মায়াবী কণ্ঠ দিতে পারবা না, আল্লাহর নির্দেশ। কারণ নারী তোমার কণ্ঠের মধ্যে আমি আল্লাহ একটা আকর্ষণ দিছি, ঠিক কিনা? আকর্ষণ আসেনি না নাই? ফোনটা যদি ধরো, ফোনটা ধরে যদি বলো কোনো পুরুষ ফোন দিছে, হয়তো ভুলে কারো রং নাম্বারে ফোন আসতে পারে, তখন তুমি যদি বুঝো এটা কোনো পুরুষ নাম্বার, পুরুষের কণ্ঠ, তখন হ্যালো কে বলছেন, নট অ্যালাউ, এটা আল্লাহর কথা বলতেছে। এবার এখানে কে কথা বলে? এই ধরনের কণ্ঠ না, এই মায়া দিয়া না, এই মায়া দিয়া কইলে ওখান থেকে যে রং নাম্বারে ফোন দিছে এটা ওকে নাম্বার হয়ে যাবে, এটা রং নাম্বার থাকবে না। এটা আল্লাহ ভালো করে বুঝে, এটা আল্লাহ ভালো করে বুঝে। আল্লাহ বুঝবে না কেন? আল্লাহর মতো বুঝ কার আছে? বানাইছে তো আল্লাহ, বুঝবই তো বেশি। আমরা যে কি জাতের কি রঙের যে বানাইছে হে বেশি বুঝবো না? জোরে কন, এটা কি আমি আপনি বুঝবো? বানাইছে আল্লাহ, অতএব আমরা যে কোন জাতের এটা আল্লাহ খুব ভালো বুঝে। এজন্য আল্লাহ কয় যদি একান্ত কোনো রং নাম্বার হয় অথবা কোনো পরপুরুষের সাথে তোমার কথা বলার প্রয়োজন দেখা দেয়, প্রয়োজনে হোক আর হঠাৎ করে হোক, সাবধান, মুখের ভাষার আওয়াজটা নরম করো না, আবার খুব কর্কশও না যে এমনভাবে কইছো কেডা কেন ফোন দিছেন না, এরকমও না। এটা করলেও সে আবার কষ্ট পাবে, এমনও কণ্ঠ না, মিডিয়াম কণ্ঠ অবলম্বন করো। এই জন্য শরীয়তে বিধান দিছে যখন একজন মহিলা পরপুরুষের সাথে কথা বলবা তখন মুখটা মাঝে একটু হাত দিয়ে দিবা। মুখটা মাঝে কি দিবা? মা বোনেরা যারা শুনতেছেন, আমার আপনার দেখতেছেন না, দেখে এরা দেখে আমারে, ওরে আল্লাহ, তো মুখটা মাঝে এমনি হাত দিয়ে দিবেন। হাত দিয়ে এই যে একটু মুখের আওয়াজটা, কথা যেতেছে না আমার আগের মতো, কি আমার কণ্ঠটা এখন আছে? কি বুঝেন আছে? মুখের মধ্যে এবার মুখের হাতটা দিয়া কে বলছেন, জি অমুক, ও উনি তো এখন ঘরে নাই, উনি তো এখন বাহিরে আছেন, শেষ
কারবার কেল্লাফতে। তোমার আম্মা কণ্ঠের ভিতরে যে একটা জাদু আসছিল, একটা আকর্ষণ আছিল, মুখে হাত দেওয়ার কারণেই এটা বাধাগ্রস্ত হলো। তখন আর ওই তার কলিজার ভিতরে যে রোগ আসিল, রোগ যে কলিজার ভিতরে আসিল, হে আর অসুস্থ হবে? জোরে বলেন, অসুস্থ হবে? এজন্য আল্লাহ পাক বলে, যদি একান্ত প্রয়োজনে বের হতেই হয় তাহলে তুমি পর্দা করে বের হবা। ঠিক কিনা? জোরে বলেন, পর্দা কাকে বলে রে ভাই যুবক? যদি